তুই সিঁদুরকে বিয়ে করছিস? দেখ পুতুল, আমি তোকে অনুরোধ করছি, এই বিয়েটা তুই করিস না প্লিজ। এখন আর সিদ্ধান্ত বদলে নেওয়ার সুযোগ নেই ময়ূরদা, আর হাতে একটুও সময় নেই। আচ্ছা তোমরা সবাই মিলে কেন আমাকে এক কথা বলছো বলো তো? আমি যখন কথা দিয়েছি, আমার কথার তো একটা দাম আছে, বিয়ে আমাকে করতেই হবে। তাই বুঝি? সিঁদুরকে দেওয়া কথার দাম তোর আছে, আর তোর নিজেকে দেওয়া কথার দাম নেই। এই গ্রামে কটা লোকের সাহস আছে শুধু অসভ্যতার বিরুদ্ধে গলা তোলার? কেন বল? তোর আছে পুতুল, তোর আছে, তুই সেটা বারবার প্রমাণ করেছিস। স্বপ্ন দেখা ভালো রে, দুঃস্বপ্ন দেখা মোটে ভালো না। সিঁদুর হাত থেকে সিঁদুর নিয়ে যদি মাথা নামিয়ে নেওয়াই ছিল, তাহলে এতদিন লড়াই কেন করলি? কেন ওই অসভ্য বর্বর ছেলেটার সামনে মাথা নত করছিস? বড় কোনো স্বার্থের জন্য অনেক সময় শত্রুর কাছেও মাথা নত করতে হয় ময়ূরদা। দেখ, এসব কথা আমাকে একদম বলবি না। আমি তোর থেকে বয়সে আর অভিজ্ঞতা দুটোতেই বড়, আর সবকিছুর সাথে বিয়ের সিদ্ধান্তকে একসাথে রাখা যায় না। এই দেখো, তোমাকে খেতে বসিয়ে আমি আমার দুঃখের কথা বলে যাচ্ছি। আসলে কি করবো বলো তো, সবই আমার ভাগ্য, মানে দুর্ভাগ্য যাকে বলে, কপাল, মাই ফেট। আসলে কাউকে বলার মানে ইয়ে পাই না তো, অবকাশ পাই না, তাই একটু চেয়েছি তোমাকে বলে ফেললাম। কিছু মনে করো না তুমি? না না, মনে করবো কেন? প্লিজ খাও না, খাও। ওই দেখো মোমো তাকে বসে আছে তোমার দিকে, প্লিজ হ্যাভ সাম চিকেন মোমো, ওখানে ড্রামস্টিক্স আছে, প্লিজ আবার কন্টিনিউ করো। হ্যাঁ, তা ময়ূক তোমাকে হানিমুনে কোথায় নিয়ে যাবে বলে ঠিক করেছে? প্যারিস, সুইজারল্যান্ড নাকি মরিশাস? আমার তো আবার এশিয়ান সি সাইডস গুলো খুব ভালো লাগে, পাটায়া, ব্যাংকক বা ফুকেট। জল খাও, জল খাও। আচ্ছা, সবাই মিলে দার্জিলিং গেলে কেমন হয়? বা সিমলা কিংবা পুরী, আর ঠাম্মি সেখানে পুজো দেওয়া হবে আর আমাদের হানিমুনও। না মানে আমি বলেছিলাম ময়ূককে যে বিয়ের পর হানিমুনে কোথায় যাবে, তো ও আমাকে বলেছিল আমাদের বিয়ে হয়ে গেলে ও পুরীতে নিয়ে যাবে সবাইকে, সপরিবারে। সেখানে গিয়ে জগন্নাথ দেবের পুজো দেওয়াও হবে। ও মাই গুডনেস, তুমি যদি আমার মেয়ে হতে সত্যিকারের, আমি কখনোই তোমাকে এই বিয়েটা করতে দিতাম না। কেন করতে দেবো বলো তো এই বিয়ে? তোমার মতন একজন মেয়ে, এত সুন্দরী একজন মেয়ে, সব থেকে বড় কথা এই আশেপাশে গ্রামের খুঁজলেও একজন স্কলার সুন্দরী এরকম মেয়ে পাওয়া যাবে না। তার সাথে আমি এই বাড়ির ছেলে, জানো তো মিতুল, আমি যদি তোমার মা হতাম তাহলে আমি তোমার জন্য একটা বড় স্বয়ংবর সভা করে তারপর তোমার বিয়ে ঠিক করতাম। তাই তো হওয়া উচিত। অনেক ভালো ভালো ছেলেরা আসবে অ্যাজ ক্যান্ডিডেট যে তোমাকে বিয়ে করতে চায়। ইনফ্যাক্ট আমার তো মনে হয় তোমার একজন এনআরআই এর সাথে বিয়ে হওয়া উচিত ছিল, যার মনে করো একটা ভালো চাকরি আছে বিদেশে, লাখ লাখ টাকা মাইনে পায়, তোমাদের একটা নিজের প্রাইভেট বাংলো থাকবে, 4টে গাড়ি থাকবে, শফার ড্রিভেন, একদিন এটা নেবে একদিন ওটা নেবে, আর তোমার যখন ইচ্ছে হবে তুমি উইকেন্ডে চলে যাবে একটা বিচ সাইড রোমান্টিক ডেস্টিনেশন। দ্যাট শুড বি ইয়োর লাইফ অ্যাকচুয়ালি। জানো, এই লাইফটা তোমার হওয়া উচিত ছিল। পুতুল, বিয়েটা ছেলে খেলা না, বিয়ে হলো সারা জীবনের জন্য সঙ্গী খুঁজে নেওয়া। সারা জীবন হাত ধরে যার সাথে চলা যায় তাকেই বেছে নিতে হয়। ওই নীচ কুৎসিত লোকটার সঙ্গে তুই থাকবি কি করে পুতুল? কুৎসিত তো আমিও ময়ূরদা। ওর গায়ের রং কালো,
লোকে আমি টিটিপি বলে ডাকে, আমি টেনে টুনে পাশ করি, তাহলে আমি অন্য কারোর ব্যাপারে কি করে এরকম ভাবি? প্রথমত সিধুকে কুৎসিত বলেছি ওর নিজ মনের জন্য, আসল নয়। মনের রূপটাই আসল রূপ, আর সেই জন্যই গায়ের রং কালো মানে সে কুৎসিত নয়। কেন? কৃষ্ণ তো কালো ছিল, তোর মঙ্গলচণ্ডীও তো কালো। যে কয়লা থেকে হিরে পাওয়া যায় সেই কয়লাও তো কালো। কে বলেছে তুই কুৎসিত? এটা ঠিক যে আমি ময়ূককে ভালোবাসি, ও আমার সন্তানের মতন, কিন্তু তাই বলে আমি ভালোবাসায় অন্ধ নই। আমি সত্যিটা বলতে পারি, ময়ূক কিন্তু তোমার যোগ্য নয়। একটা ছেলে যার জীবনে কোনো অ্যাম্বিশন নেই, কোনো ক্যারিয়ার গোল নেই। হ্যাঁ মানছি ও এই বাড়ির বড় ছেলে, তাকে আমি স্নেহ করি, কিন্তু এই গ্রামেই ও পড়ে থাকবে। আর ওকে বিয়ে করলে তোমার জীবনটা আমার মতন ওই শুক্তো ডাল ভাতে আবদ্ধ হয়ে থাকবে। কিন্তু তুমি তো তন্দুর, তুমি তো কন্টিনেন্টাল, তুমি তো চাইনিজ। তোমাকে বিয়ে করলে যে একটা স্টাইলিশ সি রিসর্টে নিয়ে যেতে হয় রাদার দেন ওই পুরীর নোংরা বিচে, এইটাই ও বুঝতে পারছে না। তোমার তো একটা নিজস্ব ক্লাস আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, যেটা তুমি নিজে থেকে অর্জন করেছো মিতুল, ঠিক আমারই মতো। কিন্তু সেটা কেউ বুঝবে না। এই বাড়িতে ঢুকলে তোমার সবকিছু শেষ হয়ে যাবে। যে মেয়ে নিজে চাইলে গোটা পৃথিবীকে আঁচলে বেঁধে রাখতে পারে, সে মেয়ে কেন একটা গ্রামে পড়ে থাকবে? আমি সত্যি জানি না তুমি কেন একটা ভালো জীবনের সুযোগকে হেলায় হাতছাড়া করে এই বাড়ির বউ হয়ে আসছো। আসলে নিজের জীবনটা নষ্ট হয়ে গেছে তো, চোখের সামনে আরো একটা জীবনকে নষ্ট হয়ে যেতে দেখলে কষ্ট হয়, তাই বলা। ফাঁদ যখন পেতেছি শিকার ধরা পড়বেই। তোর মনে এত মায়া মমতা, তুই সবার জন্য ঝাঁপিয়ে পড়িস নিজের কথা না ভেবে। তোর মনের যদি একটা ছবি আঁকা যেত তাহলে তোকে দেখাতে পারতাম তুই কত সুন্দর। কি সুন্দর কথাগুলো, মন ছুঁয়ে গেল। আমাকে যে কেউ এইভাবে আগে কখনো বলেনি যে আমিও সুন্দর। পুতুল, পুতুল, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, একটু আয় আমার সঙ্গে। মনে হচ্ছে এ মেয়ে বাগে চলে এসেছে, এবার মোক্ষম চালটা দিতে হবে। মিতুল, আচ্ছা আমার কথা শুনে কি তোমার মনের ভেতরে উথাল পাতাল শুরু হয়ে গেল? তুমি মনকে ভালো করে জিজ্ঞেস করে দেখো না, তুমি কি সত্যি বিয়ে করে এই বাড়িতে থাকতে চাও? তুমি কি ময়ূখের বউ হতে চাও সত্যি? তোমার মতো মেয়ের একটা ব্রাইট সাকসেসফুল একটা ক্যারিয়ার হওয়া উচিত, ভবিষ্যৎ তোমার ভালো হওয়া উচিত। তোমার এখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বসে ক্লাস করা উচিত ছিল ফর বেটার এডুকেশন। সেখানে তুমি এই বাড়িতে বউ হয়ে এসে এইখানকার হেসেলেটুকে রান্না করবে এই বাড়ির লোকজনগুলোর জন্য, যার ডিজাইনার আউটফিট পরে বাইরে যাওয়া উচিত, ঘুরে বেড়ানো উচিত, সেই কিনা এখানকার সস্তা গ্রামের দোকান থেকে ওই নকল কাঞ্জিবরম করবে।
সামার ভ্যাকেশনে বাইরে বেরোনো উচিত, মরিশাস, সুইজারল্যান্ড, সে কিনা পুরী সমুদ্রের তীরে ওই ঘুরতে ঘুরতে জিভে গজা খাবে। খাবে কি? না না মেজমা, আমি এসব চাই না। দেখো, এই ছবিটা ভালো করে দেখো। আরে এটাও তো আপনি, পুরো সুপার মডেলদের মতো লাগছে। আমি সুপার মডেলই ছিলাম, আমি ম্যাগাজিনের কভার পেজে থাকতাম, সব শেষ হয়ে গেছে আমার। অন্ধের মতন ভালোবেসে অরুণকে বিয়ে করে এই বাড়িতে আমি চলে এসেছি, তারপর থেকে আমার সব কিছু শেষ। চেয়েছিলাম আমি নায়িকা, এই বাড়িতে হয়ে গেছি পরিচারিকা। কিন্তু এবার আমি কি করব মেজমা? সবকিছু তো ঠিক হয়ে গেছে, আমার তো আর পালাবার পথ নেই। আয়, এদিকে আয়, তুই আমাকে সব সত্যি কথা বল। কি এমন ঘটনা ঘটেছে যার জন্য তুই সিদ্ধেশ্বরকে বিয়ে করতে বাধ্য হচ্ছিস? তুই চুপ করে থাকিস না। তোর বাবা কেন বললো যে তোর দিদির জন্য তুই নিজের জীবনে সর্বনাশ ডেকে আনছিস? পুতুল, পুতুল মা, আমি সবটা শুনতে চাই, কিচ্ছু লুকোবি না আমার কাছে। মুখে কুলো পেটে থাকবি না পুতুল, তোকে আমার দিবি। মাঠান, এভাবে বলো না। আমি বলছি তোমার সবটা। আমি যদি সিদ্ধেশ্বরটা রাজি না হতাম তাহলে দিদি আর ময়ূরদার বিয়েটাই হয়তো আটকে যেত। আমি এভাবে এক কাপড়ে যেতে পারবো না বাবা। অন্তত 9 থেকে 10 ভরি সোনা পরে বিয়ে না করলে তো শ্বশুর বাড়িতে আমাকে উঠতে বসতে কথা শুনতে হবে। দ্বিতীয় শর্ত ছিল তোর সাথে আমার কিরে দিদি, মানবি আমার শর্ত? তাহলে বাড়িও হাতছাড়া হবে না, দিদির বিয়ের টাকাও বল বল। কিছু বলবে? আমাকে বিয়ে করার পর তোমার পড়াশোনার রুটিন একদম চেঞ্জ হবে না। আর ওই বাড়িটা তোমার নিজেরই বাড়ি হবে। মিতুল, আই লাভ ইউ মিতুল। আচ্ছা, আমরা বিয়ের পর হানিমুনে যাবো তো নাকি সেটাও? আরে তোমাকে তো বলাই হয়নি। আচ্ছা, সবাই মিলে দার্জিলিং গেলে কেমন হয়? জানো মিতুল, আমি ভাবছিলাম যে ফ্রান্সে একটা তোমার নামে ভিলা কিনবো। আমি নেব টাকাটা, আমি এই বিয়ে করতে চাই না। আপনি আমাকে ঠিকানাটা দিন, আমি আজই কলকাতায় যাব। अब आया ऊंट पहाड़ के नीचे। এখন নয়, এখন পালালে তোমাকে সবাই খুঁজে এনে আবার বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। কাজেই তোমাকে পালাতে হবে বিয়ের দিন। বিয়ের দিন সকলে ব্যস্ত থাকবে নানান কাজে, বাড়িতে তোড়জোড় চলবে, তখন আর কেউ তোমার দিকে লক্ষ্য রাখবে না। সেই সুযোগে তুমি টাকা নিয়ে পালাতে পারবে। আর বিয়ের দিন পালালে মাঠানের মুখে চুনকালি পড়বে, সে রাগে তোমার আর ময়ূখে বিয়ে দেবে না, বুঝলে? এখন যাও, এই টাকাগুলো নিয়ে অপেক্ষা করো কিছুদিন, ওকে? হুম। আমি
যে ঠিকানাটা তোমাকে লিখে দিচ্ছি সেই ঠিকানায় যোগাযোগ করবে। হ্যাঁ, কি ভাবছো তুমি মিতুল? তুমি কি তোমার বাবা মার কথা এখনো ভাবছো? শোনো, তোমার যদি ওরা ভালো চায় তাহলে তোমার জন্য ওরা খুশি হবেন, নচেত হবেন না। দেখো, তোমার যদি ভালো না চায় তাহলে জানবি যে তোমাকে কোনোদিনও ওরা ভালোবাসে, বুঝলি? তাই অত ভেবো না। এটা নিয়ে নাও। কিন্তু মেজমা, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? কারণ আমরা দুজনেই পাখি, একজন খাঁচার ভেতরে বন্দি পাখি, আর আরেক পাখি আকাশে উড়বে, অনেক উপরে খোলা আকাশে। তোমাকে ওপরে আকাশে উঠতে দেখে আমি শান্তি পাবো। কেউ যেন জানতে না পারে, কেমন? বিয়ের আগে কেউ জানবে না। আমি আসি। থাক 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 থাক। তুমি ভালো থেকো, তোমাকে নিয়ে আমার অনেক আশা। তুমি এই সংসারে অনেক মেয়েকে মুক্তির পথ দেখাবে। চাষি মেয়েকে বোঝাতে বোঝাতে আমার পুরো গলাটা চলে গেল। সত্যি খেলা হবে, এবার খেলা হবে। রাতারাতি এত ঘটনা ঘটে গেল আর তুই আমাকে কিছু জানালি না। তো দিদির গা ভর্তি গয়নার শখ, আমি তো সেটা দিতে পারতাম। আর যদি না হতো কি অসুবিধে হতো? আমি তো এক বস্ত্রে তোর দিদিকে এই বাড়ির লক্ষ্মী হিসেবে বরণ করতে চেয়েছি, আপত্তি তো করিনি। কবরে গয়নার জন্য তুই তোর নিজের জীবনটা শেষ করে দিলি। কি দাদুতে গড়া তুই? তুই আমাকে কেন কিচ্ছু বললি না মা? কেন বললি না আমাকে? কেউ নয় না, তোমরাই তো বলো মাথা, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি অবাক হয়ে যাচ্ছি পুতুল। মিতুল এটা মেনে নিল কি করে? মাঠান, দিদির কোনো দোষ নেই, ও আমায় বারণ করেছিল। আমায় কেউ জোর করেনি মাঠান, মা বাবা দিদি কেউ না। শুধু শর্ত মেনে নেওয়াটা আমার সিদ্ধান্ত ছিল। পুতুল, পুতুল, মাঠান তুমি আমায় কথা দাও, তুমি দিদিকে কিচ্ছু বলবে না, ওর কোনো দোষ নেই এতে। মাঠান, মাঠান দয়া করো, মাঠান দয়া করে দিদিকে কিছু বলো না। কথা দাও। আচ্ছা বেশ, আমি কাউকে কিচ্ছু বলবো না। ঠিক আছে, তাহলে আমি একবার দেখে আসি দিদির খাওয়া হলো কিনা। রাধা মাধব, রাধা মাধবে তোমার কি বিচার? যে মেয়ে খাঁটি সোনার মতো মন নিয়ে জন্মেছে, তার কপালে এই দুর্গতি। দিদি কোথায় গেল? এ ঘরেও নেই।
কি ব্যাপার? তুই ময়ূকের ঘরে কি করছিস? আমি তোকে খুঁজতে এসেছিলাম রে। তুই জানিস না যে আমি মেজমার ঘরে ছিলাম? তার মানে তখন থেকে তুই এই ঘরে? এই বাবা, না না, আমি কেন এ ঘরে থাকবো? আমি তো মাঠানের ঘর থেকে এ ঘরে এলাম। পুতুল অনলাইন ক্লাস থেকে বারবার ফোন করছে। দিদি আসতে যা। মুকুটটা ফেলে গেল, কি যে করে না। মিতুল, আমি জানি তুমি আমার ঘরে আছো আর আমার পিছনে লুকিয়ে আছো, তাই তো? আজ একটা জিনিস তোমাকে দেবার ছিল, অনেক দিন ধরে লুকিয়ে রেখেছিলাম। আমার মনে কিছু অনুভূতি একটা চিঠিতে লিখেছিলাম, ভেবেছিলাম তোমার সামনেই পড়বো। আজ ভীষণ পড়তে ইচ্ছে করছে। 1 সেকেন্ড। তোমাকে কি লিখি বলো তো? আমার সব কথা শুরু ও শেষ তুমি। তোমার চোখেই আমার সূর্যোদয়, আবার তোমার চোখেই সূর্যাস্ত। তুমি আমার মন প্রাণ জুড়ে আছো। আমার জীবনের সেরা উপহার তুমি। যেদিন প্রথম তুমি আমার চোখে চোখ রেখে আমার হাতের উপর হাতটা রেখেছিলে, সেই মুহূর্ত থেকে আমার জীবনে তুমিময়। তুমি আমার শক্তি, তুমি আমার আশ্রয়। আমি আমার জীবনের প্রত্যেকটা দিন তোমার জন্য বাঁচতে চাই। এতটুকু দুঃখ কষ্ট যেন তোমাকে স্পর্শ না করে, এটাই আমার চাওয়া। আমার সমস্ত ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তোমাকে ছাড়া আমি অসহায়। আমি শুধু তোমার। একান্ত করে নাও, সম্পূর্ণ করে নাও।